ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকের প্রসঙ্গ হচ্ছে একটা অন্য টপিক। সেটা কি, যে আপার প্রাইমারি লেভেলের যে সমস্ত টেট এক্সাম হয়, সেটা ডাব্লিউবি আপার প্রাইমারি হতে পারে, সিটেট হতে পারে, টেট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে সায়েন্সের প্রস্তুতিটা কিভাবে নেব, আজকে আমি সেটাই ডিসকাস করব। দেখো, সায়েন্স বলতে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেই, ঠিক আছে, তিনটে পার্টি আমি বোঝাতে চাইছি। তো ইম্পর্টেন্ট ব্যাপার যেটা প্রথমেই আমাদের বুঝে নিতে হবে, যেটা যে আপার প্রাইমারি লেভেলটা অ্যাকচুয়ালি কোন লেভেলের, কোন ক্লাস আমাদের পড়াতে হবে। আপার প্রাইমারি লেভেলের যারা টিচার হবে তারা কোন ক্লাস পড়াবে? 6, 7, 8। ওকে, তো এই লেভেলের নলেজটা পুরোপুরি থাকতে হবে, এবং এই লেভেলে যে সায়েন্সটা আছে সেইটা মানে খুবই, কি বলবো, খুবই ইজি, আমাদের ডেইলি বা রেগুলার লাইফে ব্যবহৃত কিছু জিনিসপত্র বা রেগুলার আমরা যে সমস্ত ঘটনা, প্রাকৃতিক ঘটনা কিছু ঘটতে দেখি তার সাথে রিলেটেড, ঠিক আছে। তো এবারে আমি এরপরে আসছি আমি সিলেবাস, মানে সিলেবাস মিন্স কি কি আমাদের পড়া উচিত বা পড়তে হবে, তবে আমরা এই এক্সাম গুলো ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, প্রথমেই বলি, এই যে তিনটে এক্সাম আমি মেনশন করছি, ঠিক আছে, যে টেট, ডাব্লিউবি আপার প্রাইমারি, ঠিক আছে, আপার প্রাইমারি টেট বা তোমার সি টেট, এদের যে সিলেবাসটা এটা কিন্তু সেম, ঠিক আছে। এবার আমাদের যেটা করতে হবে, আমি যদি আপার প্রাইমারির কথা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা সিটেটে, তো সেক্ষেত্রে তোমার এখানে লেভেলটা কোয়েশ্চেনের প্রায় সেম পড়ে, আর যেটাতেও প্রায় একই টাইপেরই হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা ফোকাস রাখতে পারো সিটেটের ওপরেও, ঠিক আছে। কারণ যখনই তোমরা কোনো প্রিপারেশন নেবে তখন এই তিনটে এক্সামের জন্যই প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। তো যারা জেটেড বা ডাব্লিউপি আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নেবে তারা সিটেটটাকেও ফোকাস রাখতে পারো। তাতে লাভটা কি? কারণ দেখো, সিটেট কোয়ালিফাই করলে তোমরা টিজিটি এক্সাম গুলো দিতে পারবে, ঠিক আছে। যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিজিটি এক্সাম হয় তারা কিন্তু সিটেট চায়, ঠিক আছে। এছাড়াও কেন্দ্রীয় বিদ্যালয় মানে কেভিএস, এনভিএস, ঠিক আছে, এরা কিন্তু সিটেট চায় টিজিটির জন্য, ঠিক আছে। টিজিটি মানে এটা আপার প্রাইমারি লেভেল, ঠিক আছে, সিটেট কোয়ালিফিকেশনটা চাই, নইলে অ্যাপিয়ারই করা যায় না এক্সামে। তো এটা হচ্ছে বেনিফিট। তো যখনই তোমরা প্রিপারেশন নেবে, ধরো এই যে এখন আবার ঝাড়গ্রাম টেট বেরিয়েছে, তো এই মুহূর্তে তোমরা এই তিনটে এক্সামকে টার্গেট করেই কিন্তু প্রিপারেশন নেবে। তো খুব ভালো লেভেলের প্রিপারেশন হলে তোমাদের তিনটেই ক্র্যাক হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। এবার আসি তাহলে পড়বে কিভাবে, ঠিক আছে। সিলেবাস আমি যেরকম দেখছি, মানে স্টুডেন্টদের কাছ থেকেই জেনেছি যে শুধু এইগুলো পড়লে হবে, অনেকেই জিজ্ঞাসা করছে। তো দেখো, আমি প্রথমেই বলি, তোমরা প্রথমে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো। এবার আপার প্রাইমারি আমাদের স্টেটে অনেকদিন হয়নি, এবার যখন হবে তখন কিন্তু এর কোয়েশ্চেনের লেভেল আগের মতনই থাকবে, সেরকমটা নয়, অনেকটাই চেঞ্জ হবে, ঠিক আছে। তো তোমরা ধরে নিতে পারো যে সিটেটের লেভেলেই হবে, ঠিক আছে, সেটা ধরে নিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো। এবার দেখো, আমাদের মেইন টার্গেট যেটা সায়েন্সের থাকবে 30 মার্কস, ঠিক আছে, ম্যাথের থাকবে 30, ম্যাথ 30 আর সায়েন্সের 30। তো এই যে তোমরা এই যে 30 মার্কসটাকে তোমাদের টার্গেট করতে হবে যে এইখানে 30-তে 30 পেতে হবে। তো সেটা কিভাবে পাবে, সেটা একটা ভালো ভাবে তোমাদের একটা নিজেদেরকে রুটিন মানে রেডি করতে হবে, একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো আমি এই ব্যাপারে কিছু তোমাদের হেল্প করতে চাই। দেখো কি করবে, এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট দেওয়া আছে। কিসের কন্টেন্ট? দেখো, এটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বুকস ক্লাস 6 এর সূচিপত্র, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে এনসিইআরটি ক্লাস 6, এনসিইআরটি ক্লাস 6। দেখো দেখো সূচিপত্রতে কি আছে, পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক যৌগিক মিশ্র পদার্থ, মানে একদম
সায়েন্স যেখান থেকে শুরু, সেই সমস্ত জিনিস, ঠিক আছে, আমাদের ডেইলি লাইফে আমরা বিজ্ঞানের ব্যাপারে যেখান থেকে আমরা জানতে শুরু করি সেই সমস্ত কিছু আছে এখানে। ঠিক আছে, বল ও শক্তির প্রাথমিক ধারণা। দেখো, মানুষের শরীর, সাধারণ যন্ত্রসমূহ, দেখতে পাচ্ছ, জীব বৈচিত্র্য, তার শ্রেণী বিভাগ। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা সিটেটের সিলেবাসটা দেখি, দেখো, দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ সায়েন্স, মানে ওয়ার্ল্ডের সায়েন্স। ঠিক আছে, আমাদের চারদিকের ঘটনা, পরিবেশ, এই সমস্ত কিছু সম্বন্ধে এখানে থাকছে। ঠিক আছে, মেজারমেন্ট অফ লেংথ অ্যান্ড মোশন, দেখে নেবে একটু, টেম্পারেচার অ্যান্ড ইটস মেজারমেন্ট। ঠিক আছে, এই সমস্ত কিছু আছে। ঠিক আছে, নেক্সট দেখো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ক্লাস 7। ক্লাস 7 এর এটা সূচিপত্র। দেখো, সপ্তম শ্রেণী কি কি আছে? ভৌত পরিবেশ। ভৌত পরিবেশে দেখো কি কি আছে, চুম্বক, তড়িৎ, আলো, তাপ, এগুলো কি আছে? এগুলো একদম প্রাথমিক লেভেলের কনসেপ্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো আছে সময় ও গতি, পরমাণু, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য, যেটা খুব ইম্পর্টেন্ট, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য। ঠিক আছে, পরিবেশ ও জনস্বাস্থ্য, এই সমস্ত কিছু। এনসিআরটি তে কি আছে? এটা এনসিআরটি ক্লাস 7, এনসিআরটি ক্লাস 7 এটা। ওকে, এখানে কি আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য এভার ইভলভিং ওয়ার্ল্ড অফ সায়েন্স। ঠিক আছে, মানে আগে যা ক্লাস 6 এ ছিল তার চেয়ে এখানে আরেকটু এলাবোরেট করে থাকবে। অ্যাসিড, বেস অ্যান্ড নিউট্রাল আছে। ঠিক আছে, অ্যাসিড, বেস মানে সল্ট, এই সব কিছু এখানে আছে এনসিআরটি তে। ঠিক আছে, নলেজ অফ, দেখো, মেটালস, নন মেটালস, এগুলো লাগবে, এই সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। আমি সবগুলো আর বলছি না। হিটের ব্যাপারে, হিট ট্রান্সফার ইন নেচার, মানে একদম বেসিক বেসিক ক্লিয়ার রাখতে হবে। কারণ দেখো, তোমরা আপার প্রাইমারিতে পড়াবে, মানে তোমাদের নিজেদের বেসিক ক্লিয়ার রাখতে হবে এবং ওই বেসিক কনসেপ্ট থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে। যেমন ধরো খাদ্য, তুমি খাদ্য সম্বন্ধে জানতে হবে। খাদ্য সম্বন্ধে তুমি যখন পড়াবে স্টুডেন্টদের, তখন তো তোমাকে বলতে হবে কি, ফার্স্ট আমরা কি বলবো, যে খাদ্য আমরা কেন খাই, আমরা যে শক্তিটা বা এনার্জিটা আমাদের আছে, আমরা সারাদিন যে কাজকর্ম করি তার যে জন্য যে শক্তিটা প্রয়োজন, সেটা আমরা কোথায় থেকে পাই? খাদ্য, ফুড অ্যান্ড নিউট্রিশন, এই জন্য আমাদের পড়তে হয়। ঠিক আছে, আমরা খাদ্য মানে খাবার খেলে পুষ্টি পাই, তাই না? খাদ্যর আবার অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন ম্যাক্রো, মাইক্রো, কোনটা শক্তি যোগায়, কোনটা যোগায় না, এই যে ভ্যারিয়েশন গুলো, এইগুলোই আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ম্যাক্রো যে নিউট্রিয়েন্টস, যেমন তার মধ্যে পড়ছে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এরা কি করে? এরা আমাদের শক্তি যোগায়। ঠিক আছে, আর মাইক্রো মানে কোনগুলো, কোন খাদ্যগুলো যেগুলো আমাদের অল্প গ্রহণ করলেও হয়ে যায়, যেমন ভিটামিন, মিনারেলস। ঠিক আছে, এরা বিভিন্ন শারীরবৃত্তীয় ভূমিকা পালন করে। আর প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এরা কি, এদেরকে বেশি পরিমাণে গ্রহণ করতে হয় আমাদের, এরা ছাড়া আমরা শক্তি পাবোই না, এরা হলো অ্যাকচুয়ালি এনার্জির উৎস। তো এবার এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো কিরকম জিনিস, এগুলো কি কি কাজ করে, এই সব কিছু কি করতে হবে? এই সব কিছুই কিন্তু আমাদের পড়তে হবে, কারণ এগুলো সব এই যে আপার প্রাইমারি লেভেলে এগুলো আছে। এইটা দেখো, এটা ক্লাস 8 এর। ঠিক আছে, ক্লাস 8, দুটো সূচিপত্র এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আরেকটু অ্যাডভান্স লেভেলের বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তাপ, আলো। ঠিক আছে, পদার্থের গঠন, বিভিন্ন পদার্থ, তাদের গঠন, তাদের অবস্থান, এই সমস্ত আমাদের কিছু পড়তে হবে। কার্বন ঘটিত যৌগ, ভীষণ ইম্পর্টেন্ট। প্রাকৃতিক ঘটনা, তার বিশ্লেষণ। ঠিক আছে, পরিবেশের সংকট ও সংরক্ষণ। সেম ভাবে দেখো এনসিআরটি তে কি আছে দেখে নাও, এখানে একটা তোমার ওয়ার্ল্ড এর ব্যাপারে, ওয়ার্ল্ড সায়েন্সের ব্যাপারে সবসময়ই দেওয়া থাকছে। ঠিক আছে, তারপর ম্যাগনেটিক অ্যান্ড হিটিং এফেক্টস। ঠিক আছে, প্রেসার, উইন্ড, স্টর্ম, সাইক্লোন, এইগুলোর ব্যাপারে। আমি বলছিলাম না, প্রাকৃতিক ঘটনা, আমাদের চারপাশে যা ঘটছে, এই সবের উপরে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তারপর দেখো ম্যাটার, ম্যাটার বিভিন্ন টাইপের ম্যাটার হয়, এই জিনিসগুলো। ঠিক আছে, মিরর্স, লেন্সেস, ওকে, লাইটের চ্যাপ্টার, যেগুলো আমরা হায়ার স্টাডিতে পড়ি,
লাইটের চ্যাপ্টার আর ডিটেলসে এখানে আছে কি মিরর লেন্স, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখো, এটা হচ্ছে ছিল ক্লাস 7-এর। এখানে যেমন ছিল কি ক্লাস 7-এ ছিল লাইটের শ্যাডো রিফ্লেকশন, তার মানে কি স্টেপ বাই স্টেপ লেভেল যখন হাই হচ্ছে ওইভাবে এগোচ্ছে, এবং সেইভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশনটাও নিতে হবে, ঠিক আছে। সবকিছু থেকে কোশ্চেন তো আসবে, এবং কোশ্চেন মানে এই লেভেলেরই সবসময় আসবে বলছি না, প্রিপেয়ার থাকতে হবে খুব ভালোভাবে। কিন্তু যেটা বলার যে এই যে কন্টেন্ট গুলো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তাই আমি সবাইকে বলবো কি করবে, এই যে 5, 6, 7 এই সরি 6, 7, 8 এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বুকস আর এনসিআরটির বুকস, এটা অবশ্যই লাইন বাই লাইন তোমরা পুরোটা রিডিং পড়বে, ঠিক আছে। এই প্রিপারেশন নিতে চাইলে এটা কিন্তু তোমাদের করতে হবে। এবার তোমাদের যদি কোনোভাবে এই বইগুলো ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করবে, ঠিক আছে। কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে। কেমোস্ফিয়ার অ্যাপের মধ্যে দেখবে একটা কোর্স আছে আপার প্রাইমারি জাংশন ফর তোমার সায়েন্স প্লাস পেডাগজি, এরকম একটা কোর্স আছে। তার মধ্যে এগুলো জাস্ট দেওয়া আছে, সবাই অ্যাক্সেস করতে পারবে, কোর্স না পারচেস করলেও এগুলো দেখতে পারবে। এই যে ডব্লিউবি বোর্ডের 3টে বই, 3টে ক্লাসের বই, এবং এনসিআরটির 3টে বই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। বই মিনস পিডিএফ, ঠিক আছে। এর 3টে পিডিএফ, ওর 3টে পিডিএফ দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে ওগুলো ইজিলি পড়ে নিতে পারো, ঠিক আছে। পড়ে নিজেদের মতো একটা জিস্ট করে নেবে, ঠিক আছে। তো এবার দেখো এই যে 3টে ক্লাসের সবকিছু মিলিয়ে জিস্ট করে আমি এখানে একটা কন্টেন্ট বানিয়েছি। কন্টেন্ট যে আমাদের কিগুলো পড়তে হবে, দেখো বায়োলজির মধ্যে আমাদের পড়তে হবে ফুড, নিউট্রিশন, সেল, প্ল্যান্ট টিস্যু, প্ল্যান্ট হরমোনস, প্ল্যান্ট রিপ্রোডাকশন, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল টিস্যু, অ্যানিম্যাল রিপ্রোডাকশন, মাইক্রো অর্গানিজম, ডাইজেস্টিভ সিস্টেম পড়তে হবে, রেসপিরেটরি সিস্টেম পড়তে হবে, সার্কুলেটরি সিস্টেম পড়তে হবে, ঠিক আছে, এক্সক্রিটরি সিস্টেম, এইভাবে দেখো স্কেলিটন সিস্টেম, সমস্ত কিছু যেগুলো আমাদের পড়তে হবে আমি এখানে দিয়ে দিয়েছি কন্টেন্ট, ঠিক আছে। ইউটিউবে তোমাদের জন্য ক্লাস শুরু হবে, তো তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ফার্স্ট টপিক যেটা ফুড অ্যান্ড নিউট্রিশন দিয়ে স্টার্ট করব, কিছুটা থিওরি এবং কিছুটা এমসিকিউ থাকবে, ঠিক আছে। উইকলি 3 ডেজ বা 4 ডেজ হবে, ভিডিও দেওয়া হবে, তোমরা চাইলে ওগুলো ফলো করতে পারো, ওখানে স্ট্র্যাটেজি ডিসকাস হবে, তাই তোমরা ওটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, তাহলে তোমরা যখনই আমি ভিডিও দেব তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বাটন দুটো যদি প্রেস করো তোমরা সবসময় নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেখো আমি ফিজিক্সে এলাম। ফিজিক্সে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মোশন, ফোর্স, ঠিক আছে, ফ্রিকশন মানে ঘর্ষণ, ফ্লোটেশন, গ্র্যাভিটেশন মানে মহাকর্ষ, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ইলেকট্রিসিটি, ঠিক আছে, হিট, লাইট, সাউন্ড, সোর্স অফ এনার্জি, এগুলো আমাদের পড়তে হবে, ওকে। নেক্সট তোমার কেমিস্ট্রিতে কি ম্যাটার, দেখলেই আমি যে 3টে কন্টেন্ট অলরেডি দেখিয়ে দিয়েছি 3টে ক্লাসে, তার মধ্যে সবগুলোতেই ম্যাটার আছে, তাই না। এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার, মেটাল অ্যান্ড নন মেটাল, মেটালার্জি, সলিউশন, সাসপেনশন, কোলয়েডস, ঠিক আছে, এগুলো পড়তে হবে। স্ট্রাকচার অফ অ্যাটম ভীষণ ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেন, অ্যাসিড, বেস, এগুলো সব পড়তে হবে। কোল অ্যান্ড পেট্রোলিয়াম, ফাইবার অ্যান্ড ফেব্রিক, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে, এবং এগুলো একটু অন্যভাবে পড়তে হবে, ঠিক আছে। নোটস গুলো অন্যভাবে রেডি করতে হবে তোমাদের। এছাড়াও দেখো মিসলেনিয়াস টপিক কিছু আছে এনভায়রনমেন্টের ব্যাপারে, ঠিক আছে, যেমন এনভায়রনমেন্টাল মুভমেন্ট, কবে কি আন্দোলন হয়েছিল, পরিবেশ আন্দোলন যেগুলোকে আমরা বলে থাকি, এনভায়রনমেন্টাল মুভমেন্ট কবে কি হয়েছিল, ইম্পর্টেন্ট কিছু ডেজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু দিন যেগুলো পালিত হয়, ঠিক আছে। অলসো নোন অ্যাজ সিনোনিমস, মানে কিছু কিছু তোমার ওয়ার্ড থাকবে তাদের সিনোনিমস হলো, ঠিক আছে। এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন, কি কি অর্গানাইজেশন এনভায়রনমেন্টের উপর ওয়ার্ক করে সেই অর্গানাইজেশন গুলোর নেম, ঠিক আছে।
ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল রিসোর্সেস, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, এনভায়রনমেন্টাল ইস্যুস কি কি আছে, কি প্রবলেমস বা সেগুলো সলভ আমরা কিভাবে করব, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। হেলথ অ্যান্ড সায়েন্সের উপর ব্যাকটেরিয়াল ডিসিজ, ভাইরাল ডিসিজ, ঠিক আছে, আর কিছু সায়েন্সের টার্মের ফুল ফর্ম, অ্যাক্রোনিমস, এইগুলো পড়তে হবে। এডুকেশন অ্যান্ড ইনফরমেশন, কি কি ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টস। তারপর তোমার এনভায়রনমেন্টাল যে এডুকেশন সেটা কেন করতে হয়, তার রোল কি, এই ব্যাপারগুলো আমাদের স্টাডি করতে হবে। আর একটা যেটা বলাই হয়নি সেটা হচ্ছে পেডাগজি, ঠিক আছে, যেটা হচ্ছে সায়েন্সের পেডাগজি। ওকে, এটাও তোমাদের পড়তে হবে। ওকে, আমি কিছু কিছু হেল্প করব ইউটিউবে, অবশ্যই ক্লাসে কিছু হেল্প করব তোমাদের এগুলো মানে দেওয়ার, যে কি কি পড়তে হবে এই ব্যাপারগুলো, ঠিক আছে। তো তোমরা যদি এই যে বুকস যেগুলোর কথা আমি বললাম যেগুলো পড়তে হবে, এই চ্যাপ্টার গুলো তোমরা যদি পড়তে চাও বিজ্ঞানের, তাহলে কিন্তু তোমরা কেমোস্ফিয়ার অ্যাপ প্লে স্টোরে যাবে, ওখানে টাইপ করবে কেমোস্ফিয়ার অ্যাপ, ডাউনলোড করবে, ঠিক আছে। ওই অ্যাপের মধ্যে দেখবে আপার প্রাইমারি জাংশন বলে একটা কোর্স আছে, সেই কোর্সের মধ্যে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে এবং তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। পেড ব্যাচে জয়েন না করলেও এখানে মাঝে মধ্যে ফ্রি ম্যাটেরিয়াল দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিই একটু কোর্সটা। এই যে দেখো এরকম একটা দেখতে পাবে কোর্স থাম্বনেল, সেখানে ক্লিক করলে ঢুকে যাবে তোমরা কোর্সের ভেতরে, ঠিক আছে। এই কোর্সে কি যারা তো মনে হচ্ছে যে পুরো মানে এই যে পুরো কন্টেন্টটা আমি ডিসকাস করলাম যে কি কি পড়তে হবে, যে এই নোটস বানিয়ে পড়া তোমাদের পক্ষে একটু প্রবলেমেটিক হবে, তো তারা কিন্তু তোমরা এই যে কোর্সটাতে জয়েন করতে পারো, ঠিক আছে। এই কোর্স যে প্রাইসটা সেটা হচ্ছে 599, ঠিক আছে, 599 অনলি। এবার অনেকের মনে হতে পারে এটা কোর্স ফিটা একটুখানি বেশি, কিন্তু আমি বলবো যারা জয়েন করবে তারা দেখতে পাবে যে কোর্স ফিটা আদৌ বেশি নয়, কারণ এটা পুরোটাই ফোকাস করা হবে কিসের ওপর, জেনারেল সায়েন্স প্লাস পেডাগজির ওপর, জেনারেল সায়েন্স প্লাস সায়েন্স পেডাগজি, পুরো কোর্সটা ফোকাস হবে শুধু ওই একটা টপিকের ওপর, ঠিক আছে। তাই যারা মনে হচ্ছে যে সায়েন্সটা ঠিকঠাক করে হয়নি, তারা কিন্তু শুধুমাত্র এই সায়েন্সের কোর্সটাতে জয়েন করতে পারো, যেখানে আমি এই সমস্ত টপিকগুলো কভার করব। দেখো আরেকবার বলে দিই, এই যে বায়োলজির টপিকস, প্রত্যেকটা টপিক কভার করব, তার সাথে তোমরা পুরো গোছানো নোটস পিডিএফ এর আকারে পাবে, যেটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করতে পারবে। ফিজিক্সেরও এই প্রত্যেকটা টপিকের নোটস আপার প্রাইমারি লেভেলের, মানে সিটেট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট বা জেটেড এর লেভেলে তোমরা পাবে, ঠিক আছে। কেমিস্ট্রি পাবে, কেমিস্ট্রির এই প্রত্যেকটা টপিক করানো হবে, মিসলেনিয়াস টপিক আমি যা যা বললাম এইগুলো, ঠিক আছে। এছাড়াও তার সাথে কি বললাম, পেডাগজি, ঠিক আছে, পেডাগজি যেটা আমাদের পড়তেই হবে, পেডাগজি এই পার্টটাও তোমরা পুরোপুরি পাবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আমি মাঝে মধ্যে এক দুদিন ছাড়াই একটা করে সায়েন্সের ওপরে ক্লাস দেব, আপার প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে। আপার প্রাইমারি টেট মানে আমি কিন্তু শুধু ডাব্লিউবি বলছি না, যে টেট সি টেট সবকিছুকে টার্গেট করে আমি ভিডিও দেব, তোমরা তাহলে সেইগুলো কিন্তু নোটিফিকেশন পাবে যদি সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে। তাহলে আমি খুব তাড়াতাড়ি ফুড অ্যান্ড নিউট্রিশন, ঠিক আছে, এই টপিকটা নিয়ে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। ওকে ওকে, থ্যাংক ইউ।